হ্যালো রাধে শ্যাম, গুড মর্নিং এভরিওয়ান। তো সকালে মা এখন বানাইছে রুটি সবজি। এই জায়গায় আরব সবজি খাবে না, কেন কি ওই জায়গায় ফুলকপি পড়ছে, ও খাবে রুটি দিয়ে চা, আর এদিকে সবজি দিয়ে বাবা খাইতেছে। এটা কি? Social studies. I really have no extra time for shoot. Wow. কিছু না, বলো 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 তুমি বলো। এটা স্কেচ পেন ইন্ডেক্স মানে ইন্ডেক্স আর এটা আলাদা আলাদা খাবার নিয়ে নিছি। দিদু খায় নাও, দোকানে দোকানে টাকা ঢুকছে। 9,000 ঢুকছে। কি ফুর্তি, সেই ফুর্তি গাইস। 9,000 ঢুকছে, কি খুশি। অবশ্য খুশি হওয়ারই কথা। লেটেস্ট মাথায় এসে পুরো পাথর লেগে গিয়েছে, বাচ্চা ঢেল মারছে পুরা, একটু দিনও ভাই ফাটে নাই, সেই লাগছে। ও আমার হাতে আমি ছাড়ো গো বাবা, লাগবে না। হ্যাঁ আজকে আবার পুরো ভাড়া ছিল একটা বড় সড়ো, বাইচে গেছি, যতটা দেখাইতে পারিনি, আমার জাস্ট ভাবি নেই বাড়াইছি মোড়ের মাথায়। আমার মনটা কেন বললো, আমি বাচ্চাটাকে দেখতেছি, দেখলাম পাথর নিচে এত বড় একটা, দুই ভাই খেলতেছে পাথর ঢেলাঢেলি রাস্তায়, অনেক দূরের থেকে এত জোরে একটা শট মারলো, ডাইরেক্ট আমি বুঝতে পারছি না, পিছনে লাগতো ডাইরেক্ট এই জায়গাটায় কীভাবে লাগলো, বহুত পিছনে ছিল, বহুত দূরে। আমার ভাগ্য ভালো কোনো বাচ্চা কাচ্চা ছিল না, অ্যাটলিস্ট বাচ্চার লাগলে পুরো ফাইটি যেত, আর আমিও বেঁচে গেছি। তো ওরকমভাবে কোনোদিন খাইনি, আমার জাস্ট মাথা ঝিন ধরা গেছে। যাই হোক, এখন আমি চলে আসলাম বাড়ি। মা অল্প কাজে গেছিলো বললাম, মা আসলো আবার দোকানে ঢুকলো, তো আমি বললাম এখন আমি তাহলে বাড়ি যাই, খুব খারাপ লাগতেছে শরীরটা, 2টা মিনিট আরাম করি, তারপর আবার আরবের প্রজেক্টেও হেল্প করতে হবে, কালকে ওর লাস্ট ডেট, আর একটা না 4-5টা আছে প্রজেক্ট, ওগুলোও করতে হবে, তো ওই জন্যই চলে আসলাম। অল্প আরাম করে নিই, তারপর প্রজেক্ট করব আবার, তারপর আবার যাইতে লাগতে পারে দোকানে, দেখা যাক কী হয়। আমার না জ্বর আইসা পড়তেছে, আমার গলা দিয়ে আওয়াজও বাড়াইতেছে না, কেমন পুরো ঠান্ডা লাগছে আমার 2-3 দিন ধরে, জানি না কেন বা খুব গলা ব্যথা করতেছে। একবার এলাম আরবের প্রজেক্টের জিনিসগুলো নিয়ে আসি সব, তারপরে একবারে বসবো, জানি না আজকে কয়টা বাজবে করতে করতে এগুলা। জ্বর বোম্বা আমাকে দেখে নেই, প্রজেক্ট আর জানো চোর ধরা পড়ছে যে আমাদের, না বাচ্চা চোর তো বাড়াইছে, ওগুলা ওই যে ওদের দুজনকে দেখছি ওদেরকে দেখছি প্রথমে, আরে আমাদের বাড়ির ওদিকেই তো দৌড় মারছে। এই করা হয়েছে, তা আমার তো ইয়েকে জানানো হয়েছে। যাই হোক, এটা কোনো অসুবিধা নেই, দিয়ে দিলে হলো, যার ঠিক যার আছে। আছে শেষে বুঝি। মানে এখন এতগুলো চোর থুয়ে গেছে, এই যে এটিএম গুলা, এইগুলা কার কার এটিএম, দুনিয়ার মানুষের এটিএম আছে, আর আমরা এগুলা থানায় ফোন করা হয়েছিল, তো নিতে আসছি। ইটলা পিছলে যে কত টাকা পায় পয়সা তো গরিব মার দেবো খাই দিন চলে হয়ে গেছে প্রজেক্ট এন্ড ফুল আসছিল, আমি তো দেখাইনি, ফুল আসছিল হেল্প করার জন্য, মানে মুখটা মুখে অবস্থা অনেক খারাপ গাইস, দেখানো যাবে না, তো ও হেল্প করলো এতক্ষণ, আর ওই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেল, নাহলে কয়টা বা বাঁচতো জানি না। এখন যাইতেছি ওকে আগায় দিতে, আর ওর সাথে সাথে আমি যাইতেছি, আমার ওষুধ লাগে, তো ওর দাদা নিয়ে আসছে, বাড়িতে আছে নাকি, তো আমি ওষুধটা নিয়ে আসি আগে। হ্যাঁ লাইট টাইট অফ তো, 11:30 বাজতে যায়।
কেয়ারিং মেডিসিন দিয়ে গেল বেচারি। খাওয়া দাওয়া করি না, মেডিসিন খাবো আমরা, তারপর আমরা ঠিকও হয়ে যাব। তো আমার হয়ে গেছে খাওয়া দাওয়া এখন, আর এখন জাস্ট ক্রিম লাগাবো আর শুবো। আজকের দিনটা পুরো হেক্টিক ছিল আমার জন্য, আমি ভাবতে পারিনি লাইক সিরিয়াসলি এতটা টাফ যাবে। শরীরটা এত খারাপ বুঝতে পারতেছি না কীভাবে এবার ঠান্ডা লাগলো জানি না। মেন কথা আজকে হেডেক গেছে, এটা তো সত্যি, কিন্তু তার সাথে মজা হচ্ছে। আর আমার মাথা তো দিছে ফুলে বাচ্চাটা, পারবো বাচ্চা এদিকে পারার জানি না, কিন্তু সত্যি বাইচে গেছে। আশেপাশে যদি লাগে যেত না অন্য কারো বাচ্চা কাচ্চার, খুব খারাপ পরিস্থিতি হতো। আমার না লাগে যদি আমার বাবারই লাগতো, তাই কন্ডিশন খারাপ ছিল বোধহয়, জানি না ঠাকুর বাচ্চারা দিছে। কিন্তু সত্যি খুব খারাপ ভাবে লাগছিল, আমি মানে রেডি ছিলাম না, মানুষ রেডি থাকে না না। আর তারপরে যখন দোকানের জন্য বাড়াইতে নিছি আমি, ওই যে আমি তো বলতেছিলাম আরবের প্রজেক্টের জিনিস আনার জন্য, তখন আর একটা হলো চোর ধরা, আমার সামনে দিক দিয়ে লিটারেলি দৌড়ায় গেছে। অ্যান্ড তারপরে যখন মানুষ দৌড়াইছে আমি ভাবছি কি মোবাইল চুরি হয়েছে। আমি ভাবছি মানে আমি না মোবাইলটা অ্যাকচুয়ালি নিয়েইছিলাম যে ব্লগ বানাবো বাজারে, আজকে যে বাজার কীরকম ভিড়ভাট্টা আছে, জাস্ট নামাইছি ফোনটা আমি, আর আমার পাশ দিয়ে দৌড়ায় গেছে, আর লোকজন দৌড়াইতেছে যে চোর চোর বলে। আমি ভাবছি যে মোবাইল চুরি করছে, আমি মোবাইলটা তাড়াতাড়ি পকেটে রাখছি। তারপরে যেই দেখছি যে না, আমি তো অলরেডি আমার পাড়াতেই আছি, আর পাড়াতে যত দাদারা তো ছিল সবার বাড়িতে অ্যাকচুয়ালি ঢুকছে, ওই জন্য আরও বেশি বেশি গেছে। বাড়ির থেকে ছেলে টেলে সব বাড়ায় আসছে, চেংড়া মেংড়া যত ছিল বাজারে সব দৌড়াইছে এই ছেলের পিছনে, আর আমাদের বাড়ির এদিকে উল্টে আসতেছিল না। তারপর সবাই এদিকে দৌড়াচ্ছে, তখন আমিও যখন সবাই যেতেছে তখন ঠিক আছে, তারপরে গেছি সবার পিছনে, যাই দেখলাম। দেখার পরে তারপর যে এখন তো সবাই দৌড়াইছে অলরেডি আমাদের বাড়ির এদিকে এসে বসে, তো আমি বলছি না যাই, আমার তাড়াতাড়ি কাজ করে আসবো। তারপর এদিকে শুনি আমি তখন আমি ফোন করছি বাড়িতে কাকিকে, যে গেট আটকা আমাদের ওদিকে চোর দৌড়াইছে, আমি সবার বাড়িতে ঢুকতেছে লুকানোর জন্য। তারপর কাকি বলে তাই নাকি, তো তারপর কাকি গেট আটকাতে দৌড়াইলো, তখন যা দেখে যে আমাদের পাশের বাড়িতে মানে আমার বাবার ফ্রেন্ডের মেয়ে, ওদের এদিকে কনস্ট্রাকশন চলতেছে, ওদের ওই বাড়িতে লুকাইছিল চোর। তারপর তো ছেলেবেলা মিলা ধরতে মায়েরও খাইছে এক দুটা, ও থানার থেকে এসে নিয়ে গেছে। তখন ওই জায়গায় ওর ব্যাগ ফেলা খেয়ে গেছে, ওইটার মধ্যে 23টা ATM ছিল মানুষের, সবার চুরি করছে, মানে পকেট মারে যেটাকে বলে ওরকম করছে আর কি। এগুলাই তার মধ্যে একটা চিনা জানা পড়ে গেছে এদিকেরই, আর বাকি জানি না, কিন্তু একটা এদিকে লোকালেরই ছিল বেশিরভাগ। তো যাই হোক, তারপর লোক থানার থেকে আয়সা নিয়েও গেছে, দিয়ে দিছি। আজকের ভিডিও এতটুকুই রইল, আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে দেন প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ, বাই বাই।